শান্তিনিকেতনের জনসচেতনতা বার্তা বাল্যবিবাহ মুক্ত ভারতের আহ্বান। শান্তিনিকেতনের বাল্যবিবাহ মুক্ত ভারতের পথে এলমাস্ট ইনস্টিটিউটের উদ্যোগে শান্তিনিকেতনে বুধবার এলমাস্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ মুক্ত ভারত নিয়ে একটি আলোচনা সভা দুপুর 1টা নাগাদ। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় উঠে আসে বাল্যবিবাহে এবং শিশুদের শিক্ষার অধিকার, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষিত করার গুরুত্ব। বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ শুধু আইনি নয়, প্রয়োজন সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ। সবাই অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ নেন। অনুষ্ঠানটি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা জাগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে। পঞ্চায়েতে একেবারে মানে নিচু স্তর পর্যন্ত, উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, বিভিন্ন স্তরের এনজিওরা, গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি সবাই মিলে আমরা এই শপথ নিয়েছি যে আমরা বাল্য বিবাহ মুক্ত ভারতবর্ষের স্বপ্ন দেখব, এবং স্বপ্ন শুধু দেখব না, সেটাকে সাকার করব। সেই ভাবনা নিয়ে 27শে নভেম্বর দিনটিকে আমরা বেছে নিয়েছিলাম। ফলে যেটা হচ্ছে যে এখন থেকে অন্তত এই বিষয়টি হলো যে ভারত সরকার এই একটি শপথ নিল যে বাল্যবিবাহ মুক্ত সমাজ আমরা গড়ে তুলব। আপনারা সকলেই জানেন, যেটা আরও বিস্তারিত আলোচনা হবে, যে এর সাথে অনেকগুলি বিষয় জড়িত। অর্থাৎ এর সাথে যেমন একটা বাচ্চার, একটা কন্যা সন্তানের শিক্ষার দিক জড়িত রয়েছে, তেমনই রয়েছে ধরুন টিনেজ প্রেগনেন্সি, যেটা খুব গুরুত্বপূর্ণ এখন, যে একেবারে তার মায়ের বয়স হওয়ার, মানে যখন সে মায়ের মা হওয়ার মতো বয়সে যতদিন না যাচ্ছে তার আগে তারা প্রসূতি হয়ে যাচ্ছে। এ এক ভয়ানক অভিশাপ। তার শারীরিক মানসিক গঠন থাকছে না, অথচ তাকে মা হতে হচ্ছে নানা রকমের সমাজের খারাপ দিকের প্রভাবে। ফলে যেটা হচ্ছে সেইটিকেও মানে সেটাও কিন্তু এই চাইল্ড ম্যারেজের সাথে রিলেটেড। অর্থাৎ কি টিনেজ প্রেগনেন্সি, চাইল্ড ম্যারেজ, সবটাই কিন্তু, যদি চাইল্ড ম্যারেজ বন্ধ হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু, যেগুলো অর্থাৎ রিলেটেড ফ্যাক্টরস, সেগুলো কিন্তু বন্ধ হবে। এই উদ্দেশ্যে আমাদের কাজ শুরু হচ্ছে, এবং আমরা